হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেকেই ভালো আছো। তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমরা আছি মোটামুটি কোনোরকম। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম পৌষ পার্বণের দিনে, সেই ভিডিওটি। তো সেই দিন যে আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে বা আমাদের জীবনেও এরকম একটা দিন আসবে, সেটা সত্যি কল্পনা বা ধারণা ছিলই না। তো এদিকে দেখো কলা পাতাগুলো দেখছো, কালকে বিকেল আমার তো ক্লাস ছিল, তো ক্লাসে গেছিলাম, তো সেই জন্য কিন্তু সেগুলোকে ফেলা হয়নি। আর সকালবেলাতে বড়মশাই তোমাদেরকে যে বললাম যে ওগুলো দিয়ে কী করা হয়, আলপনা দিয়েছিলাম, তো সেগুলোতে পূর্বপুরুষের জন্য পিঠে দেওয়া হয় আর কি, ঠাকুরের জন্য যেমন বানিয়েছিলাম। যারা যারা আমার পৌষ পার্বণের ব্লগটা দেখেছো তারা অবশ্যই বলতে পারবে। আর তোমরা প্লিজ ওই ব্লগটা দেখে আসো, অনেকটাই ভিউ পেয়েছে সেই ব্লগটা। তো তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো। তো যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তারা কিন্তু ওই ভিডিওটি আমার দেখে আসতে পারো। ভালো হয়েছে বলেই তবে হয়তো একটুখানি ভিউ পেয়েছে আর কি। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি দেখতে পারো। তো এদিকে সকালবেলা উঠে কাপড় জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, নাইটিটা ছেড়ে নিয়েছিলাম। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, করবো হলো পাটিসাপটা। কালকে হলো করা হয়নি, বুঝলে তো। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিলাম, তেল একটুখানি নিয়ে নিলাম। আর এখন দেখো ব্যাটারটা কালকেই করে রেখেছিলাম, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি, কিন্তু পাটিসাপটাটা করা হয়নি। তো সেটা সবটাই বলছি, আগে ব্লগটা দেখো কি হয়েছে, কি বৃত্তান্ত, সব কিছুই বলছি। আর অনেকেই জানো, অনেকে বলছো খুব খারাপ হয়েছে। সত্যি এটা তো কোনোদিন ধারণা ছিল না, কারণ ওর সাথে আশা করি এই জিনিসটা হওয়ার কোনো কথাই ছিল না। এদিকে দেখো সকালবেলাতে এদিকে পাটিসাপটা করছি, আর ও হলো এসে একটুখানি কথা বলছিল, তো ওর সাথে কথা বলছিলাম আর কি। তো চলো এখন ভালো করে পাটিসাপটাটা বানিয়ে নিই। আর পাটিসাপটাটা ক্ষীর দিয়ে বানাচ্ছি, তো কেন জানি না আমার পাটিসাপটাগুলো একটুখানি নিচের দিকটাতে লেগে লেগে যাচ্ছিলো। তো তবু অনেক কষ্ট করে ভালো করে প্রেশার দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে একটুখানি ভালো করে নিয়ে এটাকে করতে হচ্ছিলো, নাহলে কিন্তু একদম লেগে যাচ্ছিলো আর ভেঙে যাওয়ার চান্স খুব ভীষণ ছিল আর কি। তবুও করেছি অনেক কষ্টে, অনেক সাবধানে। তো দেখো একটুখানি করে ক্ষীর দিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে এখন পাটিসাপটাগুলোকে পাটিসাপটাটা ভালো করে দেখো, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, কিন্তু প্রচুর প্রেশার দিয়ে এগুলোকে তুলতে হয়েছে। আর যেমন প্রেশার দিতে হয়েছে তেমন কিন্তু খুব আলতোভাবে একদম করতে হয়েছে, নাহলে কিন্তু ভেঙে যেত। আর ব্যাপারটা ঠিক এরকম হয়ে যাচ্ছিলো, সবই ঠিক ছিল, কিন্তু ওই একটা ভাঙার চান্স ছিল আর কি। তো চলো আর কয়েকটা করে নিয়ে যাক, আর করে নিয়ে ওকে খেতে দেবো। এখন দেখো আমরা যাচ্ছি হলো ওকে নিয়ে ওর সেন্টারে, নার্সিংহোমে যাচ্ছি। কেন বলো তো, ওর একটা সমস্যা হয়েছে, সেটা তো তোমাদেরকে বললামই। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই ওর কী হয়েছে। ব্যাপারটা হলো কালকে পৌষ পার্বণের দিনে বাইক নিয়ে ফেরার সময় বাড়িতে ওর হলো পড়ে যায়, সামনে কুকুরের বাচ্চা ছিল, তো সেটাকে বাঁচাতে গিয়েই পড়ে গেছে। আর হাতের মধ্যে এই যে একটা কী বলে ব্যান্ডেজ প্লাস্টার পড়ে গেছে আর কি। তো এটা হলো, তারপরে আমি কখন কী ব্লগ শুরু করেছি, কখন কী করেছি কিছুই আমার মাথায় নেই। তো এখন হয়তো বিকেলবেলা পৌষ পার্বণের পরের দিনে, ওই 16 তারিখের ব্লগ হয়তো এটা, সে বিকেলের দিকে আমি ভাবলাম যে পুরো এদিকে যে আমাদের খলানটা রয়েছে, তো এটাকে পুরোটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তো সেই জন্য দেখো ঝাড়ঝাঁটা দিচ্ছি। আর এইভাবে ঝাড়ঝাঁটা দিলে না খুব দেখতেও পরিষ্কার লাগে। আর যেহেতু বাড়িতে ও রয়েছে, আর কী বলবো, বাড়িতে থাকলে, সময় থাকলে এইসব কাজ করতে ভালো লাগে। তো সেই জন্য দেখো এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ও না এখানে শুধু বলছিল যে এই কুকুরের বাচ্চাগুলোকে রেখে দিতে হবে, কারণ এই যে এ থাকে, আর সাথে ওই দুটোকে ও বলছে যে এদেরকে একটুখানি খাবার দিলে এরা থেকে যাবে। তারপরে কি আর ওই রকম করে সেই দিনে সেদিনটা পার হয়ে গেল। তারপর দেখো পরের দিন আমার তোমাদের সাথে দেখা হচ্ছে হলো
16-17 তারিখে ব্লগটা আবার শুরু করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ভাবলাম যে শেয়ার না করলেও পরে রেখে দেবো, যেদিন হয়তো ব্লগ করার সুযোগ পাবো না সেদিন এই ক্লিপগুলো দিয়ে একটা ব্লগ বানিয়ে নেওয়া যাবে। তো সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো করেছিলাম। আর যেহেতু কালকে মানে পৌষ পার্বণের পরের দিন এগুলোর মধ্যে পিঠে দেওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু এগুলো তো লেপা হয়নি। তো আজকে দেখো এগুলো সব কটাকে লিপে দিচ্ছি। আর তোমাদের তো আমি বলতে ভুলেই গেছি যে কাদের দিকে এইসব আঁকানো হয়, মানে আঁকা হয় যারা এখানে দাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো সকালবেলা ঝাঁটা তো হয়ে গেছে এদিনে। এখন দেখো নোছাগুলোকে সব কমপ্লিট করে নিলাম, আর এখন নোংরাগুলোকে ফেলছি। তো চলো এখন এগুলোকে ফেলে দেওয়া যাক। ফেলে দিয়ে নিয়ে এসে আবার কিছু কাজ রয়েছে সেগুলো করব। আর এদিকে এই নোংরাগুলো ফেলতে ফেলতে মনে পড়লো যে রান্নাঘরে কিন্তু সবজির নোংরাগুলো রয়েছে, তাই রান্নাঘরে চলে এসে এখন দেখো এখানে যে রান্নার সবজি হয় আর মানে সবজির তারপরে অনেক কিছু ছিল যেগুলো প্রয়োজন ছিল না, সেগুলোকে আবার ভালো করে আমি এখানে দেখো ফেলে দিলাম। আর এরপরে দেখো তোমাদের সাথে একবারে কখন দেখা হচ্ছে বলো তো, একবারে দেখা হচ্ছে কিন্তু বিকেলবেলাতে। সত্যি মানে এই কয়টা দিন না, বিকেলবেলাতে না সকালবেলাতেই। তো বাবা এখন মুড়ি খাবে, সেই জন্য কিন্তু এইভাবে বাটিটা প্রথমে একটা মেজে ধুয়ে দিলাম ভালো করে। আসলে কি হয়েছে বলো তো, কখন কি ব্লগ শুরু করছি সত্যি কোনো কিছু মাথায় নেই। শুধু একদিকে চিন্তাও রয়েছে যে ব্লগ করতে হবে, আবার এদিকে এডিট করতেও ভালো লাগছে না, কিছুতেই মন বসছিল না, কাজ করেও শান্তি পাচ্ছিলাম না, এইরকমই অবস্থা হয়েছিল আর কি। তো সেই জন্য এখন দেখো এখানে কিন্তু সকালবেলা মানে সকালের বাসি বাসন যে কটা থাকে আর কি, সেগুলোকে এখন কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এগুলোকে ভালো করে মেজে ঘষে ধুয়ে নিই। এখন ওই 9:30 থেকে 10টা মতো বাজে। সকাল সকাল স্নানটা করে নিলাম, নিয়ে এখন দেখো পুজো করার জন্য এদিকে ফুল তুলে নিচ্ছি। আর ফুল তুলতে এসে দেখি বাবা এখানে খড়ি কাটছিল, মানে জ্বালানি। তো ভাবলাম যে একটুখানি ক্যামেরাটা অন করে দিই, শ্বশুরমশাইয়ের ভিডিও থেকে যাবে। তো এদিকে দেখো বাবা এখানে জ্বালানি মানে দুপুরে রয়েছে, রাত্রের জন্য জোগাড় করছে আর কি। তো আমরা এসবে মানে খুব একটা হাত দেই না, আমি বা বড়মশাই দুজনেই এগুলোতে করি না, শ্বশুরমশাই এসব করে দেন। তো এখন তো দেখলে মানে তখন তো দেখলে যে নোচা এগুলো কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এখন পুজো দেওয়াটা বাকি আছে। তো ফুল তুলে এনেছি, আর এখানে গাছ থেকে কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম। তুলে নিয়ে এখন যে কটা বাসন ঠাকুরের এখান থেকে মানে ঠাকুরের বাসনগুলো যে রয়েছে, ঠাকুর বাসনগুলো, এগুলোকে দেখো এখন ভালো করে সুন্দর করে ভালো করে মেজে নিচ্ছে আর কি। আর সত্যি বলতে ঠাকুরের থাল বাসনে তো মানে এমনি আমরা নকুলদানা যারা মানে মিষ্টি এইসব দিয়ে দিই, যারা অন্নভোগের কথা বলছি না, তাদের মানে এমনি দিলেও বাসনগুলো কেমন তেল চিটে করে, তাই না? স্নান
পুজো সব কাজ কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট। আর তোমরা আমার ব্লগেই দেখো যে সবার প্রথমে আমি রান্নাটা করে নিই, তারপর ধীরে সুস্থে যা যা কাজ রয়েছে সেগুলোই করা হয়। কিন্তু আজকে দেখো সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর ওর কিন্তু ছুটিও নেই আজকে, ও কাজ থেকে অনেক দিনের জন্যই প্রায় ছুটি নিয়েছে আর কি। তো ব্যাপারটা হলো যে ওই হাত নিয়ে ও অনেকে বলছিল যে চলে মানে কাজে যেতে। তো মানে আমি ভাবছিলাম যে এই হাতটা তো এরকম হয়ে আছে, আবার যদি বেশি কিছু হয়ে যায়, সেই জন্য ওকে যেতে বারণ করেছিলাম। আর ভাঙা হাতে কাজ করার দরকারও নেই। তো এখন দেখো যেহেতু আজ পৌষ পার্বণ শেষ, সেই জন্য নতুন হাঁড়িতে মানে মেজে নিয়ে হলো ভাতটা রান্না করলাম। রান্না হয়েছিল দেখলে মোচা কাটছিলাম, মোচা, এদিকে হলো মুসুরির ডাল করেছিলাম। আর এদিকে দেখো মেলা থেকে কিছু জিনিস কিনেছিলাম, যেই মানে এক্সপোতে গেছিলাম সেখান থেকে সব জিনিস কিন্তু এখানে 5 টাকায় পাওয়া যাচ্ছিলো। তো যেগুলো টুকটাক মানে আমার মনে হয় যে এগুলো নেওয়া ঠিক হবে, তো সেগুলোই নিয়েছিলাম। আর আমার যেহেতু সব মানে নর্মাল পলা অনেক দিন থেকে নেই, সেই জন্য ভাবছিলাম যে একজোড়া পলা নিয়ে নিই। তো এখানে পলা নিয়েছিলাম। আর তার সাথে সাথে এখানে দেখো কিছু মানে দুটো ক্যাচার, যেগুলো দেখে আমার খুব সুন্দর লেগেছিলো, এগুলোই নিয়েছিলাম। আর 5 টাকায় সম্ভবত এমনি নর্মাল দোকান থেকে যেগুলো পাবো না, যেগুলোর দাম বাইরে নিলে একটুখানি বেশিই পড়তো, সেগুলোই 5 টাকা। আর দেখো 5 টাকায় একটা মোবাইলের স্ট্যান্ড পেয়েছি। ভালো লাগলে লাইক করো।